আসসালামু আলাইকুম। আমরা একটা এপিসোড লঞ্চ করতে যাচ্ছি যেখানে আপনার কোয়েশ্চেনগুলো আমরা অ্যান্সার করে থাকবো। তো আমাদের সম্মানিত কাস্টমার অনেক সময় আমাদেরকে বিভিন্ন ধরনের সমস্যার কথা বলে থাকেন এবং বিভিন্ন ফেসবুক গ্রুপে ওনারা বিভিন্ন ধরনের সমস্যা শেয়ার করে থাকেন। তো আমরা ওয়ান বাই ওয়ান চেষ্টা করবো সেই ধরনের সমস্যাগুলো নিয়ে কথা বলার জন্য। এক ভাই আমাদেরকে কোয়েশ্চেন করেছেন যে ওনার পেজে কীভাবে অর্গানিক সেল নিয়ে আসবেন বা কীভাবে আগানো উচিত। 2 মাস হলো উনি কোনো সেলই পাচ্ছেন না, অ্যাডও তেমন রেসপন্স নেই। রেগুলার উনি পোস্ট করে থাকেন। তো উনি হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করে ব্যাগ এবং জুতা এই ধরনের প্রোডাক্টগুলো এনে থাকেন। তো এক্ষেত্রে কয়েকটা বিষয় কাজ করে। প্রথমত হচ্ছে ওনার যে প্রবলেমগুলো হচ্ছে এখানে সেটা নিয়ে আমরা কথা বলবো, দেন আমরা একটা সলিউশনে যাব। ফার্স্ট হচ্ছে উনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করছেন প্রি অর্ডার, এটা আসলে একটা সেগমেন্ট কাস্টমার ওনার থেকে যে কোনো প্রোডাক্ট অর্ডার করে থাকবে। বাংলাদেশের সব কাস্টমার বা সব অডিয়েন্স কিন্তু প্রি অর্ডারের প্রোডাক্ট কিনে থাকে না। সো ওনার এখানে কাস্টমার ডিভাইড হয়ে গেল। তো এই জন্য দেখা যাচ্ছে যে ওনার একটা স্ট্র্যাটেজি ওয়ে আগাতে হবে এই কাস্টমার যারা প্রি অর্ডারে অর্ডার করতে চায়। এরপর উনি যে প্রোডাক্টটা সেল করছেন জুতা এবং ব্যাগ, সেটা বাজারে অনেক কম্পিটিটর সেলার আছে। সো এই ক্ষেত্রে ওনাকে আসলে টিকে থাকতে হবে, কারণ অন্যান্য সেলার যারা এই প্রোডাক্টটা সেল করছেন ওনাদের থেকে উনি কেন আলাদা বা ওনার অফারটা কী, সেক্ষেত্রে ওনাকে আসলে টিকে থাকতে হবে। এরপর উনি যেটা বলেছেন উনি রেগুলার ফেসবুক পোস্ট করে থাকেন, এরপরও কিন্তু ওনার রিচ হচ্ছে না বা অর্গানিক সেল পাচ্ছেন না। সো অর্গানিক বিষয়টা হচ্ছে এটা একটা লং টাইম প্রসেস। সো আপনি শর্ট টাইমে আসলে অর্গানিক সেল নিয়ে আসার সম্ভাবনা খুবই কম। এই ক্ষেত্রে আমাদের অনেক সেলার আছেন যারা রেগুলারলি হচ্ছে সেলস পোস্ট করে থাকেন। তো এটা একটা মেইন প্রবলেম, কারণ আপনি শুধু ফেসবুকে যদি সেল পোস্ট করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে রিচটা অনেক বেশি কমে যাবে। আপনি জাস্ট এটা খেয়াল করেন যে আপনার 1 লাখ ফলোয়ার আছে, আপনি যদি রেগুলার যদি সেলের জন্য ওদের কাছে পোস্ট করতে থাকেন তাহলে সেক্ষেত্রে ওরা কিন্তু বোর হবে। তো এই জন্য আর রিচ কমে যাবে এবং এঙ্গেজমেন্টও ঠিক মতো হবে না। তো আপনাকে যেটা করতে হবে, একটা প্ল্যান ওইতে আগাতে হবে। কীভাবে? যদি আপনি অর্গানিক রিচ চান বা অর্গানিকভাবে আপনি সেল জেনারেট করতে চান, আপনার পেজে আপনি একটা কন্টেন্ট ক্যালেন্ডার ক্রিয়েট করবেন। প্রতি সপ্তাহে আপনি 2টা বা 3টা বা 5টা কন্টেন্ট ক্রিয়েট করবেন, সেটা আপনার ফেসবুকে যাবে এবং কন্টেন্টের মধ্যে হচ্ছে ডিফারেন্ট অ্যাঙ্গেলের কন্টেন্ট হতে হবে। সেটা কাস্টমার ট্রাস্টের জন্য কাস্টমার রিভিউ হতে পারে, তারপর প্রোডাক্ট ইনফো হতে পারে, দেন হচ্ছে আনবক্সিং হতে পারে, এরপর হচ্ছে আউটডোরে কোনো শ্যুট রিলেটেড কোনো ভিডিও হতে পারে। সো আপনি কাস্টমারের পেইন পয়েন্ট ধরে যদি আপনার পেজে আপনি এই ধরনের কন্টেন্টগুলো দিতে পারেন, গ্র্যাজুয়ালি কিন্তু আপনার কন্টেন্টগুলো রিচ হবে। সো আশা করি আপনি যে প্রবলেমে ফেস করছেন বর্তমানে, শুধু আপনি না, বর্তমানে বাংলাদেশে অনেক সেলার আছেন তারা এই ধরনের সমস্যাটা ফেস করছেন। সো অর্গানিকভাবে রিচ করার জন্য বা সেল নিয়ে আসার জন্য মেইন গোল যেটা হচ্ছে আপনার একটা ভিশন থাকতে হবে, একটা গোল থাকতে হবে যে আপনি 1 বছর বা 2 বছরের মধ্যে আপনি অর্গানিক সেলের জন্য পারফেক্ট হবেন। কিন্তু শর্ট টার্মের জন্য এটা আসলে বেসিক্যালি করা যাবে না বা করলেও ওইভাবে আপনি রেজাল্ট পাবেন না। সো আপনি প্রতিনিয়ত হচ্ছে আপনার প্রোডাক্টের যদি গুণগত মান নিয়ে এবং সেই সাথে কাস্টমারের পেইন পয়েন্ট ধরে যদি আপনি কন্টেন্ট দিতে থাকেন পেজে, আলটিমেটলি আপনার পেজটা অনেক বেশি রিচ হবে এবং আপনি অর্গানিকলি সেল জেনারেট করতে পারবেন। ধন্যবাদ।